ছেলেরা বাচ্চারা আমার আপনার নবী নূর নবী দয়ার নবী আম্মা জান হযরতে আয়েশা হুজুরের ফের হুজরাতে গেলেন আল্লাহ নবীকে দেখে আম্মা জান ছটছট করে কেঁদে বলেন ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ হুজুর কাল কিয়ামতের ময়দানে আপনাকে আমরা কোথায় পাবো হুজুর আপনি কোথায় থাকবেন হুজুর আমার আপনার নবী জবাব দিলেন ও বিবি আয়েশা কি কথা শুনালে আমায় কি কথা বললেন আমায় আয়েশা তবে শোনো তুমি যখন বলেই ফেলেছো শোনো আমি নবী জাহান্নামার গেটে দাঁড়িয়ে থাকবো আম্মা জান ঝরঝর করে কাঁদে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি দোজানের বাদশা হয়ে আপনি সরকারে দু আলম হয়ে হুজুর আপনি বেগনা নবী হয়ে আপনি জাহান্নামের গেটে দাঁড়াবেন এটা কি করে হয় হুজুর আল্লাহ নবী চোখ ভরা পানি বুক ভরা বেদনা নিয়ে জানিয়েছিলেন ও বিবি আয়েশা আমি নবী উম্মতের কান্ডারি ও বিবি আয়েশা আমি নবী আমার অনুপস্থিতিতে যদি আমার কোনো গুনাহগার উম্মতি জাহান্নামায় চলে যায় আমি নবী বড় কষ্ট পেয়ে যাব ও বিবি আয়েশা এজন্যই আমি নবী জাহান্নামের গেটে দাঁড়িয়ে থাকবো ও বিবি আয়েশা আমার গুনাহগার উম্মতিদের জন্য আমি রাসূলুল্লাহ অভিভাবক হিসাবে গার্জিয়ান হিসাবে পাহারাদার হিসাবে সাহারাদার হিসাবে আমার উম্মতিদের জন্য আমি জাহান্নামের গেটে দাঁড়িয়ে থাকবো আম্মা জান আর বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আর কিয়ামতের ময়দানে আপনি কোথায় থাকবেন হুজুর আম্মা জানের প্রশ্ন থেকে আল্লাহ নবী ছটছট করে কেঁদে ফেললেন ও বিবি আয়েশা কি কথা শোনালে আমায় কি কথা বলছো আমায় তবে আয়েশা তবে শোনো আমি নবী পুলসিরাতের রাস্তার কাছে দাঁড়াবো কেননা ওটা 1500 বছরের রাস্তা চুলের তো সরু রাস্তা ও বিবি আয়েশা আমি নবী পুলসিরাতের রাস্তায় দাঁড়াবো আল্লাহ নবীর পাক বিবি আমাদিকে আম্মা জান জানাতে লাগলেন চোখ ভরা পানি নিয়ে বুক ভরা বেদনা নিয়ে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি তো জানের বাদশা হয়ে পুলসিরাতের রাস্তায় দাঁড়াবেন ব্যাপারটা বুঝলাম না ও বিবি আয়েশা আমি নবী আমার অনুপস্থিতিতে যদি আমার কোনো গুনাহগার উম্মতি রাস্তা না পেরোতে পারে নিচে হলো জাহান্নাম ওই পারে হলো জান্নাত ও আয়েশা আমি উম্মতের কান্ডারি আমার উম্মতিদের জন্য ওই পুলসিরাতের রাস্তায় পাহারা দেব গার্জিয়ান হিসাবে সাহারাদার হিসাবে ও বিবি আয়েশা আমার কোন গুনাহগার উম্মতি না পার হতে পারলে আমি নবী ওদের হাত ধরে পুলসিরাতের রাস্তাটা পার করাবো আম্মা জান আর বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কিয়ামতের ময়দানে আর আপনাকে কোথায় পাবো হুজুর আল্লাহ নবী চোখ ভরা পানি নিয়ে জানিয়েছিলেন ও বিবি আয়েশা আমি নবী মিজানের দাড়িপাল্লার কাছে দাঁড়াবো আম্মা জান এই কথা বলার পরে আল্লাহর নবী আপনার আমার নবী বললেন আমি মিজানের দাড়িপাল্লার কাছে দাঁড়াবো আম্মা জান কেঁদে ফেললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি দোজানের বাদশা হয়ে ওই মিজানের দাড়িপাল্লার কাছে কেন দাঁড়াবেন হুজুর আল্লাহ নবী চোখ ভরা পানি নিয়ে জানিয়ে দিলে ও আয়েশা আমি নবী উম্মতের কান্ডারি ও আয়েশা আমার অনুপস্থিতিতে যদি আমার কোনো
গুনাহগার উম্মতির নেকির পাল্লা হালকা হয়ে গিয়ে গুনার পাল্লা যদি ভারী হয়ে যায়, ও বিবি আয়েশা, আমি নবী সহ্য করতে পারবো না, আমার চোখের সামনে আমার উম্মতি জাহান্নামায় চলে যাবে। আয়েশা, যখনই আমার কোন গুনাহগার উম্মতির নেকির পাল্লাটা ভারী হালকা থাকবে, গুনার পাল্লাটা ভারী থাকবে, আমি সঙ্গে সঙ্গে আমি নবী আমার হুসাইনের এক ফোঁটা রক্ত নিয়ে গিয়ে মিজানের দাড়ি পাল্লাতে দিয়ে দেব। আয়েশা, ও বিবি আয়েশা, আমি নবী নিজে দেখতে পাবো, আমি নবী নিজে দেখতে পাবো আমার সঙ্গে সঙ্গে আমার হুসাইনের এক ফোঁটা রক্তের বিনিময়ে আমার গুনাহগার উম্মতির নেকির পাল্লাটাকে আল্লাহ ভারী করে দেবে আর গুনার পাল্লাটাকে ভারী হালকা করে দেবে। আমি রাসূলুল্লাহ আমার চোখের সামনে আমার উম্মতি নাজাত পেয়ে যাবে। আয়েশা, আমি নবী ওই মিজানের দাড়ি পাল্লার কাছেও দাঁড়াবো। তোমার কি খেয়াল নাই আমার ইমাম হাসান হুসাইন রক্তরাঙা জামার বিষের পাত্র আমি কিয়ামতের ময়দানে আমার উম্মতিদের জন্য কাজে লাগাবো? একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা হুজুরের উম্মত, হুজুরের উম্মত, হুজুর আমাদের ভুলে না, আমরাও হুজুরকে ভুলবো না, বলুন ইনশাআল্লাহ। জানে আছে তো না, হুজুর আমাদের হৃদয়ের ব্যাপার, অন্তরের ব্যাপার, হুজুর আমাদের ঈমান। হুজুরকে আপনার আমার কবর মাঝে দেখানো হবে, হুজুরকে দেখে চিনতে পেরে গেলি নাজাত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তবে এটা বাবু আখেরি জামানা, শেষ সময়, খুব কঠিন পরিস্থিতির মাঝে আপনি আমি। এটা কি বলেন তো, বলুন বলুন। মোবাইল, হ্যালো, কোথায় আছো কচি? না আমি এখন ফুরফুরা শরীফে আছি গো, ওমর দাদুজান হুজুরের বাড়িতে। সত্যি হলো না মিথ্যা হলো? বলুন বলুন। মিথ্যা, কঠিন জিনিস। আছি কাজ দিয়াই বলছি ফুরফুরা শরীফ। বাপও ঠেলছে, মাও ঠেলছে, সারা রাত শুধু মোবাইল ঠেলছে। আচ্ছা বাম্মা, ঘরের অভিভাবক গার্জেন যদি বাম্মা দুজনাই ঠেলার শুধু ঠেলে, মোবাইল ঠেলে, সেই ঘরের সন্তানটা কি তাহাজ্জুদের নামাজ পড়বে মনে হচ্ছে? কুৎসিত কালে না। কেন? পরিবেশ আপনি নষ্ট করেছেন। আল্লাহ বলেছেন কু আনফুসাকুম আহলিকুম নার, তুমি নিজে বাঁচো, তোমার ছেলে পুলে বিবি বাচ্চাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কিন্তু হচ্ছেটা কি? তার উল্টো। পরিস্থিতি খুব কঠিন। একটা আমাদের ঘরের সন্তান ভাইগুলো ছেলেগুলো বিকেল হলে মাঠে খেলতে যেত, এখন শুধু দেখছি ধর ধর মার মার। কি হলো রে? বলে হুজুর বুঝবে না, ফ্রি ফায়ার চলছে। কাজদিয়াতেই সব নেই, সমাজে কিন্তু আছে না? আছে আপনাদের এলাকায়? ধর 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 মার। কি পরিস্থিতি এলো! সেলুন দোকানে গিয়ে দেখি ফোনটাকে চালু করে সেলুন ওনাকে বলছে এই সিস্টেমে চুলটা কেটে দাও। মানুষ আল্লাহর কাছে তখন দোয়া করতে যেন সুন্দরভাবে আল্লাহ চুলটা পায়। এখন দেখছি সব ছেটে দিচ্ছে। কঠিন পরিস্থিতি, বলে কঠিন ব্যাপার, কঠিন ব্যাপার। স্বামী স্ত্রী সারা রাত মোবাইল ঠেলে ফজর লাগালাগি ইবলিস অ্যাটাক করলো, ঘুমিয়ে গেল, খৌফে ইলাহি নেই, কিচ্ছু নেই, আল্লাহর ডর নেই। সকাল 10টায় উঠে নিজের বাচ্চাটাকে দুটো খেতে দিতে যাচ্ছে, ছেলেটা মাথা নাড়ছে, খাবো না। বাম্মা দুটো বড় ফোন ছেলেটার হাতে দিয়ে দিল, ছেলেটা দু হাতে করে ঠেলে খাচ্ছে।
কাঁচা বাড়ির জায়গায় পাকা হয়েছে, হলে কি হবে? রহমত নেই, বরকত নেই, শান্তি নেই। একটাই কারণ, আমরা আল্লাহ ভোলা হয়ে গেছি। একটাই কারণ, হুজুরের মোহাম্মদ মুখে আছে, আমাদের অন্তরে নেই। আজকে সমাজ হিংসায় ভরে গিয়েছে। মোবাইল হলে খুব ভালো, খুব খারাপ, কঠিন জিনিস, কঠিন ব্যাপার। ভাইয়েরা, বাপেরা, ছেলেরা, মায়েরা, বোনেরা, আমার বলার একটাই মাকসাদ, আপনি আপনার পরিবেশ নষ্ট করবেন না। আপনি আপনার পরিবেশ নষ্ট করবেন না। দুদিনের দুনিয়া, আখেরাত অনন্তকালের। জানবেন যে বিবির জন্য, যে মায়ের জন্য, যে বাপের জন্য পাকা বাড়ি করেছি, সোনা করেছি, তানারা মহব্বতে 2 থেকে 3 দিন কাঁদবে, তারপরে আপনাকে আমাকে ভুলে যাবে। কথাটা সত্য না মিথ্যা কথা? সত্য কথা। আখেরাত অনন্তকালে জীবন গড়ুন, আখেরাতের মানুষ হবার জন্য সর্বদাই তৈরি হন। সর্ব খারাপি থেকে হেফাজত পাওয়ার একটাই রাস্তা, আল্লাহ পাকের সরল সহজ রাস্তার পথের গোলাম হয়ে যান। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জোরে বলুন ইনশাআল্লাহ। বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আই কে যাবি আই দূর মদিনায়, জিয়ারতে রওজায়। আই কে যাবি আই দূর মদিনায়, জিয়ারতে রওজায়। যেথায় নবী শুইয়া আছে সোনার মদিনায়, যেথায় নবী শুইয়া আছে পাক মদিনায়। বাবলা বনে বাবলা বনের ধারে ধারে বকরি চড়াইতে, মেঘেরা এসে নবীজিকে ছায়া করিতে। বলুন না সুবহানাল্লাহ। এমন নবী, এমন নবী এই দুনিয়ায় আসেনি, আসবে না। তুলনা তো দূরের কথা, ছায়া মেলে না। আই কে যাবি আই, আই কে যাবি আই দূর মদিনায়, জিয়ারতে রওজায়। যেথায় নবী শুইয়া আছে পাক মদিনায়, যেথায় নবী শুইয়া আছে সোনার মদিনায়। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরের নাম যখনই শুনবেন এই ছোট্ট দরুদ শরীফটা আমল করবেন। হুজুরের উম্মাত ছোট ছোট কাজে বড় বড় নেকির ফ্যাসিলিটি। হুজুরের উম্মাত 5 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজের পরে পরে একবার করে আয়াতুল কুরসি পড়বে, আয়াতুল কুরসি পাঠ করবে। ওই নামাজি বান্দা বান্দি, ওই আমার নবীর আদরের উম্মাত উম্মাতিদের মরণ অপেক্ষা, শুধু মরণ, ইন্তেকাল করবে, আল্লাহ জান্নাত দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুরের উম্মাত উম্মাতি সিস্টেম পদ্ধতি মেনে হাঁটবে। ঘুমাতে যাবে, উজু করে ঘুমাবে। হুজুরের উপরে 10 থেকে 11 বার দরুদ পড়বে, একবার আয়াতুল কুরসি পাঠ করে বুকে ফু দিয়ে ঘুমাবে। সারা রাত ঘুমাবে, কিন্তু উম্মতে মুহাম্মাদিন হওয়ার জন্য নামায়ে আমালে সারা রাত ফেরেশতা সওয়াব লিখবে। শুধু তাই নয়, ফজর পর্যন্ত একজন ফেরেশতা মাথার গড়ায় পাহারা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ফ্যাসিলিটি আছে না নাই? ফ্যাসিলিটি আছে না নাই?
হুজুরের উম্মতদের ফ্যাসিলিটি আছে তো নাকি, কিন্তু আমরা নিতে পারি না। দস্তারখানা মিলে ভাত খাবো, হুজুরের একটা সুন্নত আদায় হয়ে যাবে। আর একটা সুন্নাতকে জিন্দা করা মানে 100টা শহীদের সওয়াব পেয়ে যাব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা দস্তারখানা মিলে ভাত খাই তো বাবু, সেটাই নেই, সে টাইম আমাদের নেই। হয়তো কাজদিয়াতে আছে পরিবেশ, কিন্তু আমার নবীর উম্মতের দাবিদার চা দোকানে বসে বসে পায়ের উপরে পা তুলে নিজে খারাপ, শুধু খারাপ খারাপ ধর্ম বলে খুঁজাখুঁজি করে, নিজে চোর, চোর ধরার জন্য চা দোকানে বসে বসে চোখ মেলে শুধু তাকায়। না না না, নিজেকে জাহান্নামী মনে করুন, ছোট মনে করুন, নিজেকে সর্বদাই লুকিয়ে রাখুন। হুজুরের উম্মত, কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ আপনার মাকাম উঁচু করে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুরের উম্মত, হুজুরের উম্মত, হুজুরের চাঁদ মুখের দিকে তাকিয়ে আমার আল্লাহ হুজুরের উম্মতদের জন্য তাম দুনিয়াটাকে, তাম জায়গাটাকে মসজিদ রূপে কবুল করে নিয়েছে। উম্মতে মুহাম্মাদিন যেখানেই নামাজ পড়বে আমার আল্লাহ হুজুরের চাঁদ মুখের দিকে তাকিয়ে মসজিদ রূপে কবুল করে নেবে। জোরে বলুন, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরের ফ্যাসিলিটি আছে না নেই? নিতে হবে, বলুন ইনশাআল্লাহ। ফুরফুরা শরীফের দাদা হুজুরকে ভালোবাসেন তো বাবু? কে কে ভালোবাসেন না হাত তুলে? 1 2 3 4 5 6 ভালোবাসেন না আপনারা? ও স্লিপ হয়ে গেল। কারা ভালোবাসেন হাত তুলে? মাশাআল্লাহ। হাত নামাবেন না, আল্লাহ দেখছে। শুধু মুখে না, অন্তরে দেখি। নারে তাকবীর, মোহাব্বত ঠিক রেখে দেন। নারে তাকবীর। দাদা হুজুরের হক সিলসিলা, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান। নারে তাকবীর। আপনার কাছদিয়া বলুন, আমার মেদিনীপুর বলুন, দাদা হুজুরকে যদি আমরা ভালোবাসি, দাদা পীরের কোন বয়ে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আপনার আমার রাহবা উলিল আমর মুজাদ্দিদুজ জামান আমার আল্লাহর হয়ে গেছিলেন। আমার আল্লাহ তাম জগৎকে তানার তাবে করে দিয়েছে। একবার জোরে বলুন কুরআন শরীফ, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। শুনছেন তো বাবু? আল্লাহর ওলিদের দুনিয়াতেও ভয় নেই, আখিরাতেও ভয় নেই। দাদা হুজুরকে ভালোবাসে, শুধু মুখে না, রীতিনীতি মেনে ভালোবাসে। আপনি আমি যদি না ভালোবাসি, দাদা পীরের কোনো বই যাবে না। কেন? আপনার আমার দাদা পীরকে আল্লাহ আল্লাহ রসুল মেনে নিয়েছে, ভালোবেসে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জামানার মুজাদ্দিদ, জানার ওসিলায়, জানার মেহনতে পশ্চিম বাংলার মাটি থেকে শিরক বেদাত দূরে চলে গিয়েছে। পশ্চিম বাংলার মাটিতে আমার আল্লাহ, আমার আল্লাহ আপনার আমার দাদা পীরের ওসিলায় এই পশ্চিম বাংলার মাটিতে আমার আল্লাহ সর্ব খারাপি থেকে হেফাজত করে একটা সোনার বাংলা দান করেছে। একমাত্র আপনার আমার দাদা পীরের অবদানে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভারতবর্ষের জমিন ধন্য হয়েছে একমাত্র গরিবে নওয়াজ খাজা বাবা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাহুমুল্লাহ হুজুরের মেহনতে तमाम ভারতবর্ষের জমিনটাকে আমার আল্লাহ ধন্য করেছে হুজুরের অবদানে। জোরে বলুন, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। দোকান আমার দোকানে আমি মিষ্টি পচিয়েও দিতে পারি, ফেলেও দিতে পারি, কাউকে ফ্রিও খাওয়াতে পারি। কাসদিয়ার বাপ যুবক কোচি আব্বাসের কাছে কৈফিয়ত নিতে, কেন? আমার দোকান, আপনার আমার দাদা পীরের দোকান এই পশ্চিম বাংলা। দোকান ওনার, বাগান ওনার, মেহনত করেছে। আপনি মুরিদ হয়ে কৈফিয়ত নিতে পারেন না। কথা ঠিক না ভুল? ঠিক না ভুল? ছেলে হয়ে বাপের কাছে
বিচার চাইলে হবে? মানাবে? রীতিনীতি ঠিক করুন। মুফতি আজম আলা হযরত মিজলা হুজুর পীর কেবলা সিদ্দিক ফতোয়ায়ে সিদ্দিকিয়া 1 2 দুটো লিখেছেন। তার ভিতরে মুফতি আজম মিজলা হুজুর পীর কেবলা রাহমাহুমুল্লাহ হুজুর নিজে বলছে আমার আব্বার সিলসিলা হলো কোরআন হাদিসের নকশা করা সিলসিলা। আমার আব্বার সিলসিলার বাতি আল্লাহ জ্বালিয়েছে। আমার আব্বার দরবারে আল্লাহ ইলমে লাদুন্নি দান করেছে, আধ্যাত্মিক পাওয়ার দিয়েছে। গোটা পশ্চিম বাংলার মানুষ আমার আব্বার সিলসিলার যদি বিরোধিতা হয়ে যায়, জেনে রাখবেন আমি আবু জাফর মিজলা হুজুর পীর কেবলা যদি আমার আব্বার রসা একা ধরে থাকি, আমার আব্বার সিলসিলায় আমার আল্লাহ নিজে মধু ঢেলে দিয়েছে। কিয়ামত পর্যন্ত ওই মৌমাছির ভিড় আমার আব্বার দরবারে হতেই থাকবে। আমার আব্বার সিলসিলার বাতি কিয়ামত পর্যন্ত জ্বলবে। জোরে বলুন, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনার আমার দাদা পীর একটু বলবো তো নাকি? শুনবেন তো নাকি? ভালোবাসেন? মুজাদ্দিদুজ জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা 57টা ওসিয়াত লিখেছে। তার ভিতরে বলেছে, বাবা আমার কোন আওলাদকে যদি তোমাদের খারাপ লাগে তার কাছে যেও না। তা বলে এই নয় তাকে নিয়ে আমরা আলোচনা করব। সব আওলাদে মুজাদ্দিদুজ জামান আমাদের মাথার তার, সবাই আমাদের কথা ঠিক না ভুল, আমরা মুরিদ। এই নীতির উপর আমরা মজবুত থাকবো ইনশাআল্লাহ। কেন? দাদা হুজুর বলেছে, দাদা হুজুর নিজে বলে গেছে। তবে দাদা হুজুর আবার বলেছে, বাবা আমার কোন রক্ত জিগার বাংলার এপার বাংলা ওপার বাংলা যে কোনো গ্রামে যাই, আল্লাহ আমাকে এত পাওয়ার দিয়েছে, আমি ফুরফুরা জমিন থেকে সেই গ্রামে আমি নজরদারি রাখি। একবার জোরে বলুন, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনারা আমার দাদা পীর ওয়াজ করতে যাচ্ছেন সুন্দরবনে। কোথায় যাচ্ছেন? সুন্দরবন। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান সুন্দরবনে ওয়াজ করতে গেলেন। ওয়াজ নসিহতের কাজ কমপ্লিট। আল্লাহর ওলি হুজুর বসে রয়েছে। কিছু মুরিদ আপনার আমার দাদা পীরের সামনে বোতল নিয়ে আসলে পানি পড়া তেল পড়া লুবো বলে। আচ্ছা, এই সিস্টেমটা আমাদের কাছে এখনো জারি আছে না? দাদা হুজুরের রক্ত জিগার আসলে আমরা সব তেল পড়া পানি পড়া ফুল লি। কেন? আমাদের রাহবার, আমাদের উলিল আমন, আমাদের মুজাদ্দিদুজ জামানের আওলাদ, যে দরবার ওলি তৈরি করার দরবার, যে দরবার কবুলাতের দরবার, যে দরবার আল্লাহ পাকের পছন্দনীয় দরবার। আপনি আমি ওলি হতে পারি না, ওলিদের জুতো হয়ে থাকলেও লাভ আছে। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আল্লাহর ওলি আপনার আমার দাদা পীর ওয়াজ নসিহতের কাজ কমপ্লিট করে বসেছেন। দাদা পীরের সব বোতল এনে সাজিয়েছে। আর এদিকে দেখা যায় কিছু যুবক কিছু লাঠি নিয়ে এসেছে। লাঠি। দাদা হুজুর বলে, বাবা তোমরা মারবে নাকি গো? আপনার আমার দাদা পীর যেই বলেছে, সুন্দরবনের যুবকগুলোর চোখ দিয়ে অটোমেটিক পানি গড়িয়ে গেছে। ওগো আমাদের রাহবার, ওগো আমাদের মুজাদ্দিদুজ জামান আল্লাহ পাকের ওলি, ওগো আমাদের দাদা পীর, হুজুর বিয়াদবি maaf করুন, হুজুর গুস্তাখি খানাটা maaf করুন, হুজুর বিয়াদবি নেবেন নাই। আল্লাহ পাক আপনাকে বড় নিয়ামত করেছে হুজুর। আমাদের বিশ্বাস হুজুর আপনি এই লাঠিগুলোতে ফু দিয়ে দেবেন। হুজুর আমরা গরিব মানুষ, সুন্দরবন জঙ্গলে আমরা মধু সংগ্রহ করতে যাই হুজুর, আমরা কাঠ কাটতে যাই হুজুর, আমরা সুন্দরবন জঙ্গলে যাই হুজুর, আমরা গরিব মানুষ, আমাদের বিশ্বাস আপনি এই লাঠিগুলোতে ফু দিয়ে দেবেন। আমরা যে গাছের গোড়ায় মধু সংগ্রহ করব হুজুর, আমরা গাছের গোড়ায় মধু সংগ্রহ করব হুজুর, কাঠ কাটবো হুজুর, আপনার ফু দিয়া লাঠিগুলো ওই গাছের গোড়ায় পুঁতে দেব। আল্লাহর কসম এই সুন্দরবন জঙ্গলের যত বাঘ ভাল্লুকেরা আছে আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। একটু জোরে বলুন সুবহান।
হুজুর একটু ফু দিয়ে দেন। লাঠিগুলো এনেছি হুজুর, আমাদের বিশ্বাস হুজুর আপনার ফু দিয়া লাঠি আমরা গাছের গোড়ায় পুঁতে দিয়ে আমরা মধু সংগ্রহ করব, কাঠ কাটবো খুব সহজে হুজুর, আমরা আমাদের গরিবী জিন্দেগি খুব সহজে পার করাবো। তবে আপনার ফু দিয়া লাঠি সাথে থাকতে হবে, না হলে জঙ্গলের জন্তু জানোয়ার গুলো মানুষের গন্ধ পেয়ে মানুষের কাছে চলে আসবে। আমাদের মুরব্বীদের মুখে আমরা শুনেছি হুজুর আপনার ফু দিয়া লাঠি ওই জঙ্গলে, সুন্দরবন জঙ্গলে গাছের গোড়ায় গিয়ে পুঁতে দিত। জঙ্গলের বাঘ ভাল্লুকেরা আসতো ঠিক কথা, কিন্তু ওই লাঠির কাছে এসে, লাঠির গোড়ায় এসে ওরা ওদের নাক দিয়ে শুকতো, আবার গন্তব্যস্থলে ফিরে যেত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ফুরফুরা শরীফে দাদা পীরের দোয়া, আমাদের বিশ্বাস তো আল্লাহ পাকের দরবারে কবুল, বিশ্বাস তো নাকি? জি, তাতে যদি জাহান্নাম যেতে হয় তাও যাব, কিন্তু দাদা হুজুরের দোয়া ছাড়ব। এই নীতি তৈরি করুন, এই নীতি মজবুত করুন। দাদা হুজুরের হক সিলসিলার মুরিদ এলোমেলো হবেন না, এটা আখেরি জামানা। মজবুত হন, মজবুত হন। জানবেন আমরা ধরেছি দাদা পীরকে শুধু দুনিয়ার জন্য নয়, আখিরাতের জন্য। জামানার মুজাদ্দিদ তানার কোটি কোটি মুরিদানদেরকে সঙ্গে করে নিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহ রসুলের কাছে হাজির করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মুরিদ মুরিদের মতন থাকবো, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করে নেন। আমার দাদা পীরের নেক রোহানি দোয়া, তাজ্জু, ফায়জ, বরকত, আজকের আয়োজিত মাহফিলের দোয়া এবং আমার দাদা পীরের খলিফা হযরতদের দোয়া, শাবান মাসের নিয়ামত, বরকত, ফজিলত, আগত রমজানুল মুবারক মাসের নিয়ামত, বরকত, ফজিলত আল্লাহ আমাদের সকলের নসিবে কবুল করে নেন। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। सब बोलते हैं क्या है फुरफुरा शरीफ में, जन्नत का रास्ता है फुरफुरा शरीफ में। बोलूं ना सुभानअल्लाह, एक जोरे बोला गलो ना सुभानअल्लाह। सब बोलते हैं क्या है, सब बोलते हैं क्या है फुरफुरा शरीफ में, जन्नत का रास्ता है फुरफुरा शरीफ में। सब पूछते हैं क्या है, सब पूछते हैं क्या है फुरफुरा शरीफ में, आका का मौजज़ा है फुरफुरा शरीफ में। जिसने दादा के फैज का दरिया बहा दिया और उंगली पकड़ के बुबकर से मिला दिया, वो आशिक रसूल है, वो आशिक रसूल है फुरफुरा शरीफ में, जन्नत का रास्ता है फुरफुरा शरीफ में। बोलूं ना सुभानअल्लाह। सब पूछते हैं क्या है फुरफुरा शरीफ में, जन्नत का रास्ता है फुरफुरा शरीफ में। अल्लाहुम्मा सल्ले अला ওয়ালা আলি সাইয়্যিদিনা। ও আমার দাদা পীরের পাগলেরা, ও আমার দাদা পীরের ভক্ত মুরিদেরা, রীতিনীতি ঠিক করবে,
কে কি বলছে দেখতে যাবেন না। সম্মান আল্লাহ দিয়েছে, বাতি আল্লাহ জ্বালিয়েছে। আধ্যাত্মিক পাওয়ার কোন মাদ্রাসায় পড়ে পাওয়া যায় না, ইউনিভার্সিটিতে পড়ে পাওয়া যায় না, মক্তবে পড়ে পাওয়া যায় না। এই ইলমে লাদুন্নি আধ্যাত্মিক পাওয়ার মানে এটা আমার আল্লাহ পাকের দরবার থেকে সরাসরি দান। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনার আমার দাদা পীরের কি সম্মান আলা করেছে, কি মাকাম আলা করেছে। আপনাদের জেলায় শুয়ে রয়েছে বসিরহাটের জমিনে আল্লামা রুহুল আমিন রাহমাহুল্লাহ, যিনি আমার দাদা পীরের হৃদয়ের স্পন্দন, আমার দাদা পীরের ডান হাত, দাদা পীরের বাম হাত। দাদা পীর ডাকতেন বাবা বড় মৌলানা বলে। ও আমার দাদা পীরের পাগলেরা, কি নিয়ামত আপনার আমার দাদা পীর। আপনার আমার দাদা পীরকে 1 তারিখে হুজুরকে কিছু আলেম সম্প্রদায় পরীক্ষা নিরীক্ষা করব বলে মাগরিবের নামাজে হওয়ার পরে, মাগরিবের নামাজ পড়ার পরে দাদা পীরের কাছে গিয়ে বলে, ওগো জামানার মুজাদ্দিদ, ওগো আল্লাহ পাকের ওলি, ওগো ফুরফুরা শরীফের পীর সাহেব, বলেন তো দেখি আজকে মাগরিবের নামাজে কতজন মুসল্লি ইক্তেদা করে নামাজ পড়েছে হুজুর। আল্লাহর ওলি আপনার আমার দাদা পীর বলেছিলেন, ও বাবা মৌলানারা যাও চলে যাও, আমাকে বলতে লাগবে না, আমার বড় মৌলানার কাছে চলে দাও। আল্লাহর ওলি বসিরহাটের জমিনকে ধন্য করে শুয়ে রয়েছে আমার দাদা পীর কেবলার রীতিনীতি মানা মানুষ, দাদা পীরের হাতে বিক্রি হওয়া মানুষ, দাদা পীরের খলিফাস রাত হুজুরের রসা ধরা মানুষ। আল্লামা রুহুল আমিন হুজুরকে এক বাক্যে বলে দিলেন, ও মাওলানা সাহেবরা, আজকে মাগরিবের নামাজে আজকে মুসল্লি নামাজ পড়েছে ৯,৯৯৯ জন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন। বাবা আমাকে বলা লাগবে না, আমার রুহুল আমিনকে জিজ্ঞাসা করে আমার বড় মাওলানা বলে দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চিন্তা করে আপনার আমার দাদা পীর আলেম সম্প্রদায় চলে যাওয়ার পরে আল্লামা রুহুল আমিন হুজুরকে জিজ্ঞাসা করলেন, ও বড় মাওলানা, কি করে বললে বাবা? বলে হুজুর আমি রুহুল আমিন একবার জমিনে তাকালাম, একবার আসমানে তাকালাম, আল্লাহর হুকুমে আপনার দোয়ার বিনিময়ে আমি রুহুল আমিন আমার কলবের চোখ দ্বারা দেখতে পেলাম, আমার অন্তরের চোখ দ্বারা দেখতে পেয়ে গেলাম আল্লাহ পাকের আসমানের উপরে লেখা আছে ৯,৯৯৯ জন মানুষ মাগরিবের নামাজে জামাতে নামাজ পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। জানাদের উপরে আল্লাহ আল্লাহ রসুল খুশি, তানাদের উপরে হিংসা করে লাভ নেই। জানাদের উপরে আল্লাহ আল্লাহ রসুল খুশি হয়ে গেছে, তানাদের উপরে কোনো হিংসা করে কাজ হবে না। জেনে রাখবেন, আবারও বলছি, সিলসিলার ফুরফুরা দরবার শরীফে আমার দাদা পীরের হক সিলসিলাতে আল্লাহ মধু ঢেলে দিয়েছে। যদি সাইনবোর্ড চিটান বাংলার জমিনে ফুরফুরা শরীফে যাসনা রে যাসনা রে যাসনা রে, জেনে রাখবেন মধু আল্লাহ দিয়েছে, মৌমাছির ভিড় কিয়ামত পর্যন্ত হবে। একবার জোরে বলুন, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নীতি রীতি মেনে মজবুত হবেন। জেনে রাখবেন, ওলিদের ভালোবেসে একটা কুকুর যদি জান্নাতে যেতে পারে, আমরা আশরাফুল মাখলুকাত সৃষ্টি সেরা, আমরা ওলিদের ভালোবেসে ইনশাআল্লাহ আল্লাহর ওলিদের ছায়া তলে কিয়ামতের ময়দানে জায়গা লব। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ, বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। যে কথায় ছিলাম ফিরে জনুন, আমার আপনার নবী, নুরু নবী, দয়ার নবী, মায়ার নবী, বাবার নবী, মাহারা নবী, এতিম নবী, এসির নবী, হুজুর আমার মদিনার মসজিদে নববী শরীফে ইমামতি করেন। আল্লাহু আকবার। হুজুর আমার ইমামতি করেন, হুজুর আমার ইমামতি করেন। হুজুরের সামনে দেখা গেল একজনা মানুষ, একজনা হুজুরের নগণ্য গরিব সাহাবী আমার নবী চাঁদ মুখের দিকে তাকিয়ে ঝরঝর করে কাঁদতে লাগলেন। হুজুরের মাকাম কত আলা, হুজুরের মুআজিজার কথা বলছি বাবা। ও আমার নবীর আদরের উম্মতেরা, আমার নবীর নজর পড়ে গেল ওই সাহাবীটার দিকে। সাহাবী কেন কাঁদে? সাহাবীর হৃদয়ে কি জ্বালা, কি যন্ত্রণা, আমি নবীকে একটু জানতে পারি। আল্লাহু আকবার। আমার নবীর সাহাবী কাঁদতে কাঁদতে হুজুরকে জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার কাঁদনার একটাই কারণ, আমি আপনাকে চোখে দেখতে পাই না হুজুর। আল্লাহ নবী, আপনার আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, হুজুর আমার সাহাবীটাকে কাছে ডাকলেন। আল্লাহ নবী গালের ভিতর থেকে একটু থুতু মোবারক বের করলেন। আল্লাহু আকবার। শাহাদাত আঙ্গুল দিয়ে আল্লাহ নবী ওই অন্ধ সাহাবীটার চোখে আল্লাহ নবী, আপনার আমার নবী থুতু মোবারক লাগিয়ে দিলেন। ও আমার সাহাবী, বলো বাবা, কিছু দেখতে পাচ্ছ কি পাচ্ছ না বাবা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই অন্ধ সাহাবীটা সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার জীবনে সর্বপ্রথম আপনার চাঁদ মুখটা আল্লাহ আমাকে দেখালে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুরের থুতু মোবারক কত দাম, হুজুরের থুতু মোবারকের কত দাম। অন্ধ সাহাবী চোখ ফিরে পেয়ে গেলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর মদিনার মসজিদে ইমাম আসরের নামাজ পড়িয়ে বসে আছে, ফের একজন সাহাবী ভিতর থেকে আওয়াজ করে কাঁদছে। হুজুরের নজর পড়ে গেল, বাবা কি ব্যাপার, এরকম আওয়াজ করে করে কাঁদছে কেন? অন্য একজন ভাই সাহাবী উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই ভাইটা মুখে কথা বলতে পারে না, বোবা। আমার নবী ওই বোবা সাহাবীটাকে কাছে নিলেন। হুজুরের মুআজিজার কথা বলছি, হুজুরের মুআজিজা, আল্লাহর ওলিদের কারামত আর আল্লাহ পাকের কুদরতি ক্ষমতা, এই তিনটে কিন্তু সত্য। মানেন তো নাকি? মানেন তো নাকি? আল্লাহু আকবার। আমার নবী, আপনার নবী ওই বোবা সাহাবীটাকে কাছে ডেকে একটা খেজুরকে চিবালেন, একটা খেজুরকে গালের ভিতরে চিবালেন, লালা মাখিয়ে দিলেন, চিবিয়ে চিবিয়ে এই খেজুরটাকে আমার আপনার নবী ওই বোবা সাহাবীটার গালে ঢুকিয়ে দিলেন। বাবা খাও বাবা, আল্লাহর নাম নিয়ে খেয়ে নাও। ওই বোবা সাহাবীটা খাওয়ার সাথে সাথে আমার রাসূলুল্লাহর কাছে বসে থেকে থেকে তাকবীরের ধ্বনি দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু জোরে বলুন। আমার নবী খেজুর চিবিয়ে বোবা সাহাবীর গালে ঢুকিয়েছে। আল্লাহু আকবার। হুজুরের কত মুআজিজা। বোবা সাহাবীটা সঙ্গে সঙ্গে কথা বললেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবীরা আমার নবী পাকের কাছ থেকে কত নিয়ামত, কত বরকত, কত ফজিলত সব ছিনিয়ে নিয়েছে। আমরা উম্মতে মুহাম্মাদিন, আমরা কিছু আমার নবীর কাছে পেয়েছি না পাইনি? পাওয়ার আশা আছে না নেই? বলুন বাবু, আছে না নেই? আমরাও পেয়েছি। আপনার আমার নবী আল্লাহর কাবা শরীফ তওয়াফ করলেন। যারা হাজী সাহেব আছে জিজ্ঞাসা করবে, 7 চক্করে একটি তওয়াফ,
শুনছেন বাবু? 7 চক্করে আমার নবী পাক 7 বার ঘুরলে আল্লাহর কাবা শরীফটাকে 7 বার চক্কর মেরে এটা তওয়াফ করে হুজুর সাফা মারওয়া সাহি করার আগে দাঁড়ালেন, সাহাবীদের হুকুম করলেন, বাবা আমাকে 1 গ্লাস জমজমের কুয়ার পানি দাও তো বাবু। আমার নবী পাক জমজমের কুয়ার পানি 1 গ্লাস নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাফ গ্লাস খেলেন। হাফ গ্লাস খেয়ে সাহাবীদের বললেন, বাবা এই পানিটাকে ওই জমজমের কুয়াতে ঢেলে দিয়ে যাও। শুনছেন তো নাকি? কুয়াতে ঢেলে দাও। 1000 রোগের শেফা জমজমের কুয়ার পানি দাঁড়িয়ে খেত। আল্লাহু আকবার। দুর্বল মানুষ কাবা শরীফে গিয়ে জমজমের কুয়ার পানি খেলে আল্লাহ সবল করে দেয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কুয়ার পানিতে আমার নবী ঝুটা পানি ঢালতে বললেন, সাহাবীরা ঢেলে দিয়ে এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ